আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা, যেখান থেকে দেখছেন সবাইকে আন্তরিক মোবারকবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক শ্রোতা, জুমার দিন অন্যান্য দিনের চাইতে উত্তম এবং ফজিলতপূর্ণ, মর্যাদাবান। হাদিসে মোবারকার মধ্যে এই দিনকে ঈদের দিন বলা হয়েছে মুসলমানদের জন্য। এই দিনের মধ্যে অনেক বরকতের মধ্যে একটা বরকত হচ্ছে একটা বিশেষ বিষয় হচ্ছে, এই দিনের মধ্যে যারা সূরা কাহফ পড়বে তাদের জন্য আল্লাহ এবং তার রাসূল তাদের জন্য আলাদা পুরস্কারের ব্যবস্থা করেছেন। মিশকাত শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে, রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআ সূরাতুল কাহফি ফি ইয়াউমিল জুমআতি আদা আলাহুন নূর বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি সূরা কাহফ পড়বে, সূরা কাহফ জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহফ তেলাওয়াত করবে, আল্লাহ তার জন্য 2 জুমার মাঝখানে নূরের ব্যবস্থা করবেন। অর্থাৎ তার জন্য আল্লাহ 2 জুমার মাঝখানে বিশেষ নূরের আল্লাহর পক্ষ থেকে ব্যবস্থা করবেন। তারগীব ও তারহিব কিতাবের মধ্যে এসেছে একটা হাদিস শরীফ, যে যারা জুমার দিন সূরা কাহফ পড়ে, আল্লাহ কিয়ামতের দিন তাদের জন্য এমন নূরের ব্যবস্থা করবে, যেই নূর তার পায়ের নিচ থেকে শুরু করে আসমান পর্যন্ত আলোকিত করবে। তার চারপাশে এই নূর বিরাজমান থাকবে। সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার 2 জুমার মাঝখানে যে গুনাহগুলো হয়েছে সেগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন। এভাবে তারগীব ও তারহিব কিতাবের মধ্যে এই হাদিস শরীফটা এসেছে। অন্য একটা হাদিস শরীফের মধ্যে রয়েছে, তিরমিজি শরীফের হাদিস শরীফের মধ্যে রয়েছে যে একজন সাহাবী সূরা কাহফ তেলাওয়াত করছিলেন। তিনি এমত অবস্থায় হঠাৎ লক্ষ্য করলেন তার ঘোড়া, তার পশুটা লাফালাফি করছে। তখন তিনি সাথে সাথে আরও লক্ষ্য করলেন যে মেঘের মতো কিছু এসে আচ্ছন্ন করে নিয়েছে, অর্থাৎ মেঘের মতো কিছু এসেছে। এই ঘটনাটা রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ওই সম্মানিত সাহাবী বললেন। তখন হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনে ইরশাদ করলেন যে এটা হচ্ছে সাকিনা, যেটা কোরআনের সাথে নাজিল হয়। সুতরাং আমরা এই সব আলোচনা থেকে বুঝলাম যে সূরা কাহফ কত গুরুত্বপূর্ণ এবং কত ফজিলতপূর্ণ, বিশেষ করে জুমার দিনের জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।